নমস্কার বন্ধুরা, আজ আমি আর্ট জার্নিতে জৈন কুঞ্জসুরী মহারাজের একটি মূর্তি করে দেবো। উনি শ্বেতাম্বর জৈন এবং তার একটা মূর্তি বানিয়ে আমি দেখাবো। এটি দেখতে পাচ্ছেন যে আমরা বাইরে এসে কাজ করছি, আমাদের এটা স্টুডিও নয়। স্টুডিও থেকে আমরা ছত্তিশগড়ে এসেছি, আমি আর অমিত মিলে এটা বাঁধছি এবং বেঁধে দেখুন কীভাবে স্টেপ বাই স্টেপ বানানো হবে। এবং অমিত আর আমি মিলে এটা তৈরি করার পরে এটা কাস্টিং মোল্ডিং হয়েছে, সেগুলোর আমরা শর্ট ভিডিওতে দেখে দেওয়া আছে। তো প্রথমে অমিত এটা খড় দিয়ে বাঁধার পরে মাটি দিয়ে আমি এগুলো জমিয়ে ফিনিশ করছি স্টেপ বাই স্টেপ। দেখুন কীভাবে বানানো হয়েছে। এগুলো শর্ট ভিডিও যেগুলো আপনারা দেখবেন, সেখানে অনেকগুলো পর্যায়ক্রম দেওয়া আছে, কিন্তু পূর্ণাঙ্গ ভিডিও এটা আমি প্রথমে এখানে দিলাম। এটা 5 মিনিটের ভিডিও, এখানে অনেক বড় ভিডিও। এটা বানাতে প্রায় আমার 8-9 দিন লেগেছে, কিন্তু এখানে আমি এটা ছোট করে দেখিয়েছি স্টেপগুলোর জন্য, নাহলে পুরো বড় ভিডিও করতে গেলে বিশাল বড় হয়ে যাবে। তো এর আগের ভিডিওগুলো যারা দেখেছে নিশ্চয়ই তারা জানেন যে কীভাবে আমি স্টেপ বাই স্টেপ এগুলো করেছি, একের পর এক পর্যায়ক্রমে কীভাবে একটা ক্লে স্কাল্পচার দাঁড় করাতে হয়, তার থেকে কীভাবে এটা ফাইবার কাস্টিং হয় আমি সেগুলোও দেখিয়েছি আর অন্য ভিডিওতে, শর্ট ভিডিওতে। কিন্তু বড় ভিডিওয় এটা আমি প্রথম পুরোটা করে দেখাচ্ছি, দেখুন। আশা করছি আপনারা বুঝতে পারছেন কীভাবে একটা মূর্তি তৈরি করতে হয়। দেখুন ওগাটাকে সামনে রেখে তারপরে আস্তে আস্তে তার ড্যাপারিগুলো তৈরি করা প্রচুর সময় যায় একটা ভালো স্কাল্পচার তৈরি করতে। তার কাপড়ের ভাঁজ, তার অ্যানাটমিক্যাল স্ট্রাকচার এগুলো তৈরি করতে, এটা কিন্তু সম্পূর্ণটাই মাটি দিয়েই তৈরি করা। এরপরে এটার থেকে ফাইবার হবে এবং তার থেকে কালার হবে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কী রকমভাবে অধ্যাবসায় করলে তবে এটা তৈরি করা যায়। এবং এটা রাতারাতি কিন্তু একজন স্কাল্পচার হওয়া যায় না, অনেক তার সাধ্য সাধনার মধ্যে দিয়ে হয়। আপনারা নিশ্চয়ই বুঝছেন যে কীভাবে আমি এটা বানালাম। আশা করি আপনাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে। এবার যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন। আরও যদি কিছু জানতে চান, ডিটেলসে যদি কিছু জানতে চান, কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি আমার সাধ্য মতন তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি আপনাদের কাছে এরকম কোনো অর্ডার থেকে থাকে যে আপনারা বানাতে চাইছেন কোনো গুরুদেবের মূর্তি বা মাতা পিতার মূর্তি, তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি এগুলো বানিয়ে দিই। ফাইবার গ্লাস, মেটাল, পাথর এবং সিলিকনের মূর্তিও আমরা করে থাকি, ওয়্যাক্স, সিলিকন ইত্যাদি।
নমস্কার বন্ধুরা, আজ এই অবধি, আবার দেখা হবে পরের ভিডিওয়।